পলিটিক্যাল ডেস্টিনেশন বলে একটা কথা আছে। আমরা ভারতবর্ষের বহু জায়গায় বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জায় যাই, কিন্তু পলিটিক্যাল ডেস্টিনেশন দিয়ে যারা বসবাস করেন তাদের মধ্যে মাস্টারমশাই খুব উল্লেখযোগ্য। রবীন্দ্রনাথ ভট্টাচার্য, যার সিঙ্গুরের আন্দোলনকে ঘিরেই আজকের মমতা বন্দ্যোপাধ্যায়, তার বাড়িতে রয়েছে। উনি রয়েছেন বসে, আমার সঙ্গে তার সাক্ষাৎকার আমি তাকে নিলাম, আমার সৌভাগ্য। কিন্তু গোটা বাড়িটা আমি একবার দেখাবো। মাস্টারমশাই এখনো আছেন এবং আমরা আশা করবো অন্তত, দেখুন, মানুষ জন্মিলেই মরিতে হইবে, এ বেদবাক্য সবাই জানে। তাই আর ঈশ্বর পরম কৃপাময়, ঈশ্বর কাকে কখন নেবে, কখন তার সময় হবে, সেটা একমাত্র ঈশ্বরই বলতে পারবেন, মানে গোবিন্দই বলতে পারবেন। তো আমি ধর্মের কথা বাদ দিয়ে বলছি, বাস্তবতা এটাই যে বয়স প্রায় 94, এবং যে 94 বছর বয়সে যে উদ্দীপ্ত কণ্ঠে যে কথা বলছিলেন, এই যে এই যে দেখুন, এই সিঁড়িগুলো দিয়ে মাস্টারমশাই এক সময়, যখন তার প্রাণ চঞ্চল ভাব ছিল, যখন তার মধ্যে তেজস্ব ভাব ছিল, এবং যে রিয়াকশনগুলো ছিল, কারণ তিনি শিক্ষকতা করেছেন এবং সিঙ্গুরে, তারপর রাজনীতি, তাকে বাধ্য করা হয়েছে আনতে থেকে। এই প্রত্যেকটি রুমে তার 3 পুত্র, এবং রবীন্দ্রনাথ ভট্টাচার্যের অনেক কথা, অনেক বিষয় যা মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে হয়তো ভাবাচ্ছে না, আগামী দিনে ভাবাবে। তিনি সিঙ্গুরের শিল্পের বিরোধী ছিলেন না, তিনি শিল্পের পক্ষে ছিলেন। তো যে সিঁড়ি দিয়ে উঠলাম, সেই সিঁড়ি দিয়ে আরেকবার যাওয়ার চেষ্টা করব। এই আগেকার দিনে বাড়িটার বয়স প্রায় 150 বছর। এই বাড়ির প্রত্যেকটি কোনায় কোনায় ইটে মাস্টারমশাই স্মৃতি জড়িয়ে আছে। যে মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন, যে মানুষ নবাব সিরাজদৌল্লার ইতিহাস বলছিলেন, পলাশি যুদ্ধের কথা বলছিলেন, তিনি দেখেননি, তিনি বলছিলেন, কারণ শিক্ষক মানুষ। তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে দেখেছেন। এই হচ্ছে বাড়ির কড়িকাঠ। বাড়ি অনেকটা বড় বাড়ি রয়েছে। তাই যাদেরকে দেখেছেন, খুব কাছ থেকে হোক, দূর থেকে হোক, কবিগুরুকে দেখেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেছেন, নজরুল ইসলামকে দেখেছেন, জীবনানন্দ দাশকে দেখেছেন, শেক্সপিয়ারকে দেখেননি, তার কবিতা শুনেছেন, বঙ্কিমচন্দ্রের কথা, বঙ্কিমচন্দ্র আনন্দমঠ তিনি পড়েছেন, এবং ভারতবর্ষ স্বাধীনতার আগের কি ভারতবর্ষ ছিল তা রবীন্দ্রনাথ ভট্টাচার্য দেখেছেন, মাস্টারমশাই দেখেছেন। এই মাস্টারমশাই কথাটাই মধ্যে একটা মাধুর্য রয়েছে। আর মাস্টারমশাই মানে হচ্ছে ভারতবর্ষ তো বটেই বটে, এবং হচ্ছে বাংলার পরম্পরা বলতে পারেন। শিক্ষার বুনিয়াদী স্তরে যে সহজ সরল লেখা তৈরি করে, সেই শীট দ্বারা যে তৈরি করে, সেটা মাস্টারমশাইরাই তৈরি করে। অর্থাৎ শিক্ষার বিকশিত ভাবনাকে আরো বেশি প্রস্ফুটিত করার ক্ষেত্রে তার যে উজাগর চিন্তা ভাবনা, সেটা রবীন্দ্রনাথ ভট্টাচার্য। অনেকের প্রশ্ন থাকতে পারে, নয়ন রায় দ্য কোয়েরি হঠাৎ করে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বাড়িটা নিয়ে কেন বলছে। আমি এ কারণেই বলছি, এটা আমি আর্কাইভে রাখতে চাইছি, আমি ওনার পরিবারকেও পাঠিয়ে দেবো। আমরা দেখি যে আমি নিজেও ভারতবর্ষের বহু জায়গা ঘোরার অভিজ্ঞতা থেকে বলছি, চাই দিল্লি, চাই মুম্বাই, সব জায়গাতে আমরা বিভিন্ন ইতিহাস তো খুঁজে বেড়াই। কখনো কখনো কাজী নজরুল ইসলামের ভিটেও আমরা চুরুলিয়া যাই, কখনো যাই হচ্ছে যে সেরাফ খান কুতুবুদ্দিনের সমাধি বর্ধমান, কখনো আমরা নবাব সিরাজদৌল্লার মুর্শিদাবাদও খুঁজি। আমরা খুঁজি, মির্জাফরের ইতিহাস খুঁজতে চাই, কিন্তু রবীন্দ্রনাথ ভট্টাচার্য মির্জাফর নন। কিন্তু রবীন্দ্রনাথ ভট্টাচার্য একটি বিকশিত ফুল, যে ফুলের সুগন্ধি রয়েছে, যে ফুল উপত্যকায় ফোটে, তাই তিনি মির্জাফর ছিলেন না, কিন্তু তাকে ব্যবহার করা হয়েছে, এটা বাস্তব সত্য। এটাই, হ্যাঁ, যেটা বলছিলাম, যে তাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য আমার কাছে ইজ দ্য আনরিভিল স্টোরি। কেন আনরিভিল স্টোরি? এই স্টোরিটা আমার মনে হয় আমাদের আর্কাইভে থাকা উচিত, রাখার চেষ্টা করলাম। কারণ প্রতিটি জায়গায়, প্রতিটি কোণে কোণে কিন্তু তার ধূলিকণা ছড়িয়ে ছিটিয়ে আছে। আগামীকাল আমি ধরে নিই, তা নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তিনি অনেক কথা বলবেন সিঙ্গুরের মাটিতে। কিছুক্ষণ আগে ইকো হচ্ছিল না? আসলে আগেকার দিনে বাড়ি তো ইকো হবেই। দেখুন, এখানে এক তো হিন্দু শাস্ত্রের পণ্ডিত মানুষ, শিক্ষক মানুষ, আর তার বাড়িতে আপনার সৌন্দর্যের সুগন্ধি থাকবে, এটা স্বাভাবিক। তো এইখানে কাছে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এটাই তো আমাদের জীবনবোধকে সাহায্য করে, তাই না? অর্থাৎ এই মন্ত্রে
উচ্চারিত হয়ে অন্তত একবার পার হতে চাই, এটা সবাই চায়। আমরা আজ আছি, কাল নেই, কালকে কথা কেউ ভাবতেও পারি না, ভাবা উচিত না। তাই সিঙ্গুরের এই মাটিতে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বাড়িটা আমার কাছে অন্তত পূর্ণভূমি বলতে পারেন। আমি তাকে পলিটিক্যাল লিডার হিসাবে একদম নিয়ে আসবো না। আমি বলতে চাইছিলাম যে যে গণ আন্দোলনের মধ্য দিয়ে তার ভূমিকাকে, তার নিষ্পাপ ছিল, মনে মনে পাপ ছিল, নিষ্পাপই ছিলেন, তাকে ব্যবহার করে আজকে ক্ষমতার আসনে যিনি বসে আছেন তারও বোধহয় ভাবা উচিত ছিল, বা বুঝতে ভুল করেছেন, মানুষ চিনতে ভুল করেছেন উনি। তাই সিঙ্গুরের মাটিতে আজ বলে যাচ্ছি কথাটা মিলিয়ে নেবেন। আমি কিছু কিছু সাংবাদিকতার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা বলছি যে ডিভিডেন্ড গুনতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। সিঙ্গুরের মাটিতে যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, দেখে নেবেন আজ না হোক কাল এই সিঙ্গুর ওনাকে ব্যথা দেবে, এটা মেলাবেন। কথা শোনার পরে তৃণমূল কংগ্রেসের অনেকে, শাসক দলের যারা আছেন তারা অত্যন্ত বিরক্ত হবেন। আবার এই প্রশ্ন আসবে, আচ্ছা মাস্টারমশাই যখন আন্দোলন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী, যখন তিনি মঞ্চে বসে, তাহলে রাজনাথ সিং কি করছিলেন? আসবে প্রশ্ন। কারণ এখন হচ্ছে ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার, আর রাজনাথ সিং তখন রাষ্ট্রীয় অধ্যক্ষ, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এনডিএ তখন অ্যালায়েন্স পার্টনার। অনেকে আমায় প্রশ্ন করেছেন যে কই রাজনাথ সিং এর কথা বললেন না? হ্যাঁ বলছি তো, যে রাজনাথ সিং তখন রাষ্ট্রীয় অধ্যক্ষ, তিনি তখন অ্যালায়েন্স পার্টনার ছিলেন, সেই খাতিরে, সেই তাগিদে এসেছিলেন। আর অটল বিহারী বাজপেয়ী ছিলেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বৈতরণী পার করেছেন। একথা আজকের বিজেপি প্রজন্মের নেতারা বলেন, স্বীকার তো করেন তারা যে ভুল হয়েছে, কিন্তু আজ সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চান। প্রায়শ্চিত্ত কি? নরেন্দ্র মোদীকে এনে সিঙ্গুরের মাটিতেই বলতে চাইবেন যে সিঙ্গুর ইজ কাম ব্যাক, মানে টাটা কাম ব্যাক। এখন অনেকটা ক্ষতি হয়েছে, অনেকটা বিলম্বিত হয়েছে পশ্চিমবঙ্গের অগ্রগতির ক্ষেত্রে। একদিকে কৃষির চাহিদা, একদিকে শ্রমিকের শ্রম, একদিকে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের বাইরে চলে যাওয়া, আর যারা মেধাশ্রম তারা পৃথিবীর উন্নতশীল দেশে রয়েছে। তাই সিঙ্গুরে যদি টাটারা ব্যাক করে কাম ব্যাক করে, ধরেই নিই আমি, তাহলে মেধা লেবার অর্থাৎ কায়িক শ্রম আর মেধাশ্রমের ডিফারেন্সিয়েট কিন্তু হবে। তখন খুঁজে বার করতে হবে মাইক্রোস্কোপে প্রজন্মের ছেলে মেয়েদের, যারা প্রযুক্তিগত বিদ্যায় উন্নত, যারা মোটর ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করবেন, তখন ভিন রাজ্য থেকে এদেশে আসবেন, এ রাজ্যে আসবেন কাজ করতে। এটাই হবে, দ্যাট ইজ দ্য হিস্ট্রি। মানে এখনকার ছেলে মেয়ে, পশ্চিমবঙ্গের মানুষ মেধা এবং কায়িক যারা বাইরে কাজ করেন, এমন একটা সময় আসতে পারে যে অন্য রাজ্য থেকে, ভিন রাজ্য থেকে মেধা এবং কায়িক শ্রম এই সিঙ্গুরের মাটিতে যদি কাজ করে, ভাবলেও অবাক হবেন না। ইন্ডাস্ট্রির রেশিও কি পশ্চিমবঙ্গের এই মুহূর্তে? প্রতিটি মানুষ, প্রতিটি শিশু জন্মগ্রহণ করে তার 60-62 টাকা মাথায় দেনা নিয়ে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন? মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি ভাবেন? কৃষির অগ্রগতি, তার সঙ্গে শিল্পের ভারসাম্য, এই ভারসাম্য বজায় রাখতে গেলে দরকার হচ্ছে যে উৎপাদিত ফসল, মানে হচ্ছে ইন্ডাস্ট্রি। অনেক কথা আছে, অনেক কথা বলতে পারি। আকাশের মেঘ ধোমায়িত হয়, সন্ধে হলেই শীতকালে চেহারা পাল্টায়, শীত নেমে আসে, আর সিঙ্গুরের মাটিতে শিয়ালের ডাক শোনা যায়। সোনালী চতুর্ভুজ প্রকল্পের পাশে যেখানে আলো ঝলমল করার কথা ছিল, সেখানে শিয়ালের চিৎকার, উদবেড়ালদের আগমন। হু ইজ দ্য রেসপন্সিবল? রেসপন্সিবল ইজ দ্যাট, দোজ আর রেসপন্সিবল লেফট ফ্রন্ট অ্যান্ড তৃণমূল কংগ্রেস। এটা কেউ অস্বীকার করতে পারে না। তাই ভারতীয় জনতা পার্টি বলছে इस बार नहीं हुआ 221 में, मगर 2026 में होने वाला है। সিঙ্গুর ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যদি টাটাকে মোদিজি বলতে পারেন কাম ব্যাক, দেখুন না হাওয়া কিছুটা গরম হতে পারে কিনা। এই বাড়িতেই আমি মোটামুটি এই সব বাড়ির সাথে ভাব রয়েছে এখানে, তাই আবার কবে দেখা হবে বলতে পারবো না, আর কে কবে চলে যাবে তারও কোনো গ্যারান্টি, ওষুধ আমার কাছে নেই ভাই। মানে বলে যাকে বলে ট্যাবলেট, আর অমর থেকে যাব তো সম্ভব নয়। চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে, মাস্টারমশাইকেও চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে, কিন্তু থেকে যাবে কিছু কাজ, কিছু স্মৃতিবহমানতা, কিছু মধুরতা, কিছু মধুর বিষয়, সমাজ ব্যবস্থার কিছু বিষয়, যা আমার রোল
গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা ফোর্থ পিলারের ভূমিকা কি? ভূমিকা এটাই যে মানুষের কথা তুলে ধরতে হবে, সেটা কন্টকবা হতে পারে। তাই মাস্টারমশাইয়ের কথা তুলে ধরলাম, অনেকে ভালো লাগবে না। তাই সাংবাদিকতার যে বিষয়, যে বৈপরীত্য, তার যে বিবর্তন, সেখানে অনেক কথা বলার মতো আছে, বলতে হয়। সাংবাদিক মানে চারটে পলিটিক্যাল লিডারের বক্তব্য রাখলাম, আমি মনে করি এটা সাংবাদিকতা নয়। সাংবাদিকতা মানে হচ্ছে যে একটা গভীর সমুদ্রের অতল তলে হারিয়ে যাওয়া কোনো যদি বাইনাকুলার খুঁজতে চান, যেমন পাওয়া যাবে না, তেমনি সাংবাদিকতা হচ্ছে এমনই যা শব্দের 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 মহাসাগরে আপনাকে নিয়ে যেতে হবে মানুষের বিভিন্ন বিষয়ের মধ্য দিয়ে। মানুষের ন্যূনতম চাহিদার ক্ষেত্রে মানুষ কি চায়? মানুষ শিল্প চায়, মানুষ ধান চায়, কৃষি চায়, আলু চায়, পটল চায়, সব চায়, গ্যাস চায়। এই সমস্ত কিছু এই বাড়ি থেকে আজকে বলে গেলাম। তো সিঙ্গুর যদি কামব্যাক করে, দেখা হবে। অত্যন্ত ব্যথা নিয়ে যাচ্ছি। ব্যথা কেন? কারণ আমি মাস্টারমশাইয়ের গলায় যে কবিতাটা শুনলাম, তাতে আমার মনকে অত্যন্ত ভারাক্রান্ত করেছে। তাকে ভারাক্রান্ত করেনি কিন্তু। তাই কারা খোঁজ নিলেন, কারা খোঁজ নিলেন না, তাতে মাস্টারমশাই কিছু যায় আসে না কিন্তু। তাই এটা শেষ করে দিই। যে কোনো বিষয়ের একটা শুরু হয়, তা শেষ হয়। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, সে রোদ্দুর হতে পারলো কি না সেটা দক্ষিণের আকাশই বলে দেবে। তাই মাস্টারমশাইয়ের স্বপ্ন সফল হবে কিনা সেটা সময় বলবে, পরিস্থিতি বলবে, পরিবেশ বলবে। আর রাজনীতির যে বহমানতা যা আমাদের কলুষিত করছে, তাকে ধুয়ে মুছে সাফ করতে হবে এই সমাজ ব্যবস্থার মধ্যে থেকে। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক, সমীর দফাদার, সিঙ্গুর, রাজ্য পশ্চিমবঙ্গ, দেশ ভারতবর্ষ। নমস্কার।